তা বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ডিমের কারি, হাঁসের ডিমের কারি। ঠিক আছে, দেখতে থাকো কিভাবে বানাই। এখানে আমি একটা উনুনে কড়াইতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। হাঁসের ডিম সিদ্ধ হতে একটু টাইমই লাগে। আর এখানে আমি করে নিয়েছি মশলা, জিরে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তা ডিমটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে সিদ্ধ হোক। একটু ঢাকা দিয়ে দিলাম। তা দেখো বন্ধুরা, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। হাঁসের ডিমের ছোকলা উঠতে প্রচণ্ড বিরক্ত, ছোকলা উঠতেই চায় না। তা দেখো ডিমের 12টা বেজে গেছে, অর্ধেক ডিম চলে গেছে। তা কি করব, এই খেতে হবে এখন, দেখি। তা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এখানে চুলোতে আমি বসিয়ে দিয়েছি কড়াই, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হোক, নাহলে ডিমটা ভেঙে যাবে। ডিমটা আমি একটু ভেজে নেব। এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে কড়াইটা ডিম ভাজলে লাগবে না। তোমরা এরকম করতে পারো। ডিমটা আমি একটু ভালো করে ভেজে নেব। তা দেখো বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা উঠিয়ে নেব। এক এক করে আমি ডিমগুলো সব উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কটা গোটা জিরে, তারপরে দিয়ে দেব মশলাটা। এরকম করে তোমরাও ট্রাই করে দেখতে পারো, হাঁসের ডিমের কারি খুব সুন্দর টেস্টি লাগে। এবার মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, এটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইটির মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। দেখো বন্ধুরা, আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখে তো জিভে জল চলে আসছে আমার। এদিকে সামান্য একটু জল দিয়ে দেবো, আমি বেশি দেবো না। আরও নতুন নতুন রান্না পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আরও নতুন নতুন ভিডিও দেবো। তাই দেখো আমার ডিম জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা আরও শুকাবে। এবার আমি ঢাকবো না, এটা এমনিই জাল হবে। দেখো বন্ধুরা, আমার ডিমের কারি কমপ্লিট। আমি এখানে ধনেপাতাও দেবো না, গরম মশলাও দেবো না। দেখো কীরকম হয়েছে, অবশ্যই জানাবে। কত সুন্দর কালারটা এসছে দেখো। টাটা, বাই বাই।